হাই ফ্রেন্ড, গুড মর্নিং, রাধে রাধে। তো আমার রাধা গোবিন্দর নাম দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আমার আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো। তো মেয়ে এখন টিউশনি যাবে, তো ওর দিদি ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছে। তো প্রচণ্ড ঝাল, তো ঝালের জন্য একটু অসুবিধা হয়েছে, খেতে পারছে না। তো টিউশনি যাবে তাই বেরিয়ে গেছে রাস্তাতে। তো একটু মানে পার করে দিতে হয় রাস্তাটা, কুকুর থাকে ওই জন্য ভয়ে যেতে পারে না। তাই ও একাই চলে যায়, রাস্তাটা একটু মানে পার করে দিলে ও চলে যেতে পারে নিজে নিজে। তো ওকে দিয়ে চলে এসেছি আমি, চান টান করে একটু চুলটা আঁচড়ে নেব। তো তো আমি চানটা করে নিয়ে চলে এসেছি, চুলটা আঁচড়ে নেব, দিয়ে যাব ঠাকুর বাড়ি। তো আজকে আমার পুজো হয়ে গেছে, ওই জন্য পুজোটা করতে হবে না, তবুও আমি একটু মন্দিরে যাই প্রণাম করার জন্য। তো প্রণামটা করে আমার আজকে রান্নাটা হয়নি, রান্না করব। তো দেখছি একটু সিঁদুরটা ঠিকিয়ে নিই। মারা বলে যে সিঁদুর না ঠিকিয়ে রান্নাঘর যেতে হয় না, মানে আগুনের কাছে যেতে হয় না। তার জন্য চান করে আগে সিঁদুরটা ঠিকিয়ে নিই, চুলটা আঁচড়ে নিই। যদি না আঁচড়াই আর সময়ও পাই না মেয়েদেরকে নিয়ে, কারণ ওদের এখন পরীক্ষা চলছে, তাই আমি রান্না টান্না সেরে আবার ওদেরকে নিয়ে বসতে হয়। নাচেরও পরীক্ষা, আবার ড্রয়িং পরীক্ষা। এমনি ক্লাস পরীক্ষাটা হলো, স্কুলে পরীক্ষাটা হয়ে গেছে, তা অতটা চাপ নেই। তো এগুলো না করালে হয় না। তো দেখো, তো চুলটা আমার একবারে নেই বললেই চলে, মানে নিজের চুল দেখে নিজেকে হাসি পায়। তো চুল আমার অনেক ছিল, তো 4 ভাগের 1 ভাগও নেই। তো সিঁদুরটা আমি তো এরকমভাবে পরি, তোমরা কেমনভাবে পরো জানি না। তো শাড়ি পরে মাথায় কাপড় নিয়ে সিঁদুরটা ঠেকাতে হয়, তো শাড়ি তো পরি না, নাইটি পরি, এই জন্য এরকমভাবে সিঁদুরটা মানে পরে নিই। তো সিঁদুরটা মানে এটা একটা ভিডিও মানে করব আমি, যে গলাতে কেন সিঁদুরটা পরতে হয় এটার জন্য। তো খুবই তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সামনে আসবে, বলে দেবো যে কেন পরে। তো দেখো, সিঁদুরটা পরে যে হাতে যে সিঁদুরটা লেগে থাকে, এটা কাপড়ের যে ফোঁটে মানে আঁচলাতে নিচের দিকে মুছতে হয়, এটা যেখানে সেখানে মুছতে হয় না। তো কাপড় তো পরি না, তাই ওড়নাতে মুছলাম, তো একটু ওই জন্য হাসি পেয়ে গেল। তো দেখো, আমি প্রণাম টনাম করে চলে এসেছি রান্নাঘরে। তো এবার রান্না করব। প্রচণ্ড গরম, প্রণাম করতে গিয়ে পুরো ছাদে এতটাই গরম, পুরো ঘেমে গেছি। তো দেখেই বুঝতে পারছো। তো আজকে মেনু হবে আমাদের, এটা পোস্ত হবে ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, এটা পোস্ত, ভেন্ডি সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। আর এদিকে তেঁতুল ভিজতে দিয়েছি, এটা টক হবে, টকের জন্য। তো আগে থেকে না ভিজতে দিলে তেঁতুলটা হবে না ভালো, এটা বেরোবে না। তো দেখো, কলাইটা ভিজতে দিয়েছি বড়ার জন্য, বড়া এই তেঁতুল দিয়ে এটা বড়া টক হবে তাই। তো ওদিকে প্রেসারে ডাল বসাবার জন্য প্রেসারে জল বসিয়ে দিয়েছি। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, চাল দেব। দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, একটাতে বড়া ভাজবো আর অন্যটাতে পোস্তটা বসিয়ে দিয়েছি। তো বড়াটা রেডি করে নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, যে বড়ার টক মানে টকটা বাড়িতে আমাদের হয়ই, তা প্রতিদিন তো একই রকমভাবে ভালো লাগে না। তার জন্য আজকে ভাবলাম একটু, এতটাই গরম পড়েছে, এই বড়া তেঁতুল দিয়ে টক করা হয় না, টকটা দিয়ে মানে ভাতটা চলে যাবে, আর কিছু লাগবে না। তো বড়াটা খুব একটা ভালো পারি না, তো যেমন পারি সেরকমই খেতে হবে। আগে তো পারতামই না, এখন তাও অনেকটা মানে শিখে গেছি, আস্তে আস্তে আরও ভালো করতে পারবো। এটা আমার শাশুড়ি মা ভালো পারেন বড়া ভাজতে, তো উনি এখন কাজে ব্যস্ত, তো তার জন্য অন্যদিকে কাজ করছে। ওই জন্য ভাবলাম যে নিজেই করে নিই। তো দেখো, প্রেসারে পোস্তটা বসিয়ে দিয়েছি, এদিকে বড়াটা ভাজা হয়ে গেছে। তো আমার রান্না পুরো কমপ্লিট করে ফেলেছি, ডাল, বড়া ভাজা আর টক আর পোস্ত। তো রান্নাটা হয়ে গেছে। আর আর এদিকে দেখো, ভাতটা ফুটছে। ভাতটা আর 1/2 ঘন্টা হবে, রান্নাটা হয়ে গেছে, কিন্তু ভাতটা একটু 1.5 ঘন্টা টাইম লাগে ভাতের জন্য। তো রান্না পুরো কমপ্লিট, এদিকে বাসনগুলো ধুয়ে নেব আর গ্যাস ট্যাসগুলো মুছতে বাকি আছে। তো মুছে আমি রান্না কমপ্লিট করে চলে এসেছি নিজের রুমে। তো একটু মানে খেতে তো হবে, খাওয়ার জন্য। তো এখন ঘড়িতে বাজে 10:45। তো এখন সকাল থেকে খাইনি কিছু, তাই ভাবলাম খেয়ে নিই। তো আজকে গোলাপটা ফুটেছে, তো কালকে ফুটেছিল ছোটো, তো আজকে দেখছি অনেকটা বড়, দেখতে ভালো লাগছে গোলাপটা। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, তাই গোলাপ ফুলটা মানে ভালো লাগছে খুবই। তো দেখো, আমগুলো
পাকেনি এখন, কিছুদিন পরেই পেরে নিতে হবে, বেশি পাকলে আবার খাওয়া যায় না। এটা হচ্ছে মল্লিকা, এই আমটার নাম। তো মানে খেতে একটা খেলে মুখে লেগে থাকবে। তো কে কে খেতে চাও আমাদের বাড়ি আসতে হবে তাদেরকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।